নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম গায়ত্রীস কুকিং অ্যান্ড বেকিং চ্যানেলে। আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি রেস্টুরেন্ট স্টাইলের ডাল তড়কা। তো আপনারা এখন ইচ্ছে করলেই ঘরে বানিয়ে নিতে পারবেন এই ডাল তড়কা। তো এর জন্য নিয়েছি আমি 1 বাটি পরিমাণ মসুরি ডাল আর হাফ বাটি পরিমাণ মুগ ডাল। দুটো ডালকে একসাথে আমি ভিজিয়ে আধা ঘন্টার জন্য রেখে দিয়েছি। তারপর ডালগুলো ধুয়ে একটা কড়াইতে কিছু পরিমাণ জল দিয়ে আমি সেদ্ধ হতে দেব। এতে দিয়ে দেব কিছু পরিমাণ নুন ও একটু হলুদ গুঁড়ো। এগুলি দিয়ে নেড়ে চেড়ে আমি ডালটাকে সেদ্ধ হতে দেব। ডালটা যেন বেশি কুক না হয়, এটা 80% কুক হলে ভালো হবে। তো ডালের ফেনাগুলি আমি অবশ্যই কিছুক্ষণ পরে ফেলে দেব। এরপর ডালটাকে আবারও কিছুক্ষণ সময় সেদ্ধ হতে দেব। একটা সময়ে ডালগুলি সেদ্ধ হয়ে গেলে 80% আমি ডালগুলিকে একটা বাটিতে তুলে নেব। তারপর একটা প্যানে আমি কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দেব। দিয়ে তেলটা গরম হলে আমি দেব এতে দুটো তেজপাতা, 3-4টে শুকনো লঙ্কা দিয়ে নাড়াচাড়া করে ভাজা ভাজা হয়ে গেলে একটু দেব অল্প পরিমাণ আস্ত জিরা দিয়ে আবারও ভাজতে থাকবো। এরপর দিয়ে দেব আমি কিছু রসুন কুচি। রসুন কুচিটা একটু বেশি পরিমাণেই দেবেন, ডাল ফ্রাইয়ের তরকাটাই আসল। এরপর দেব আদা কুচি দিয়ে আবারও নাড়তে থাকবো। এরপর দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে আমি ভালো করে নাড়তে থাকবো, এটাকে একটু ভাজা ভাজা করব। এরপর দেব কিছু পরিমাণ লঙ্কা কুচি, এটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, যে যতটুকু ঝাল খান। দিয়ে আবারও নাড়াচাড়া করতে থাকবো। এরপর দেব এতে টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে আবারও ভালো করে নাড়তে থাকবো। এরপর দিয়ে দেব স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো আর 1 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে আবার নাড়তে থাকবো। তারপর গ্যাসের স্টিমটা একটু কম করে দিয়ে এটাকে ঢেকে দেব। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে আবারও নাড়তে থাকব। মশলাগুলি নরম হয়ে গেলে আমি সেদ্ধ করা ডালগুলি দিয়ে দেব। দিয়ে আবারও নাড়তে থাকব, সবগুলি মশলার সাথে যেন ডালটা ভালো করে মেশে। কিছুক্ষণ সময় আমি এভাবে নাড়াচাড়া করব। ডালটা আরো কিছুক্ষণ কুক হলে আমি এতে দিয়ে দেব অল্প পরিমাণ জল। জলটা আপনারা খুব বেশি দেবেন না, জল বেশি দিলে ডালটা গলে যেতে পারে, এটা বেশি গললে ভালো লাগে না।
তারপর দেব ধনেপাতা কুচি, দিয়ে দেব অল্প গরম মশলা পাউডার, দিয়ে আবারও ভালো করে নাড়তে থাকবো। কিছুক্ষণ সময় আবার ফুটতে দেব। এরপর ডালটাকে রিচ করার জন্য আমি 1 চামচ পরিমাণ বাটার দিয়ে দেব। আপনারা ইচ্ছে করলে ঘিও দিতে পারেন। এরপর ডালটা আবার যখন ফুটে উঠবে তখন আমি অল্প লেবুর রস দিয়ে দেব। লেবুর রস দিলে ডাল ফ্রাইয়ের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। তারপর আবারও নাড়াচাড়া করে গ্যাসটা বন্ধ করে আমি এদিকে একটা ছোট্ট কড়াই বসিয়ে দেব ডাবল তড়কার জন্য। ডাল ফ্রাই দিয়ে দেব কিছু পরিমাণ সর্ষের তেল। তেলটা গরম হলে আমি এতে দিয়ে দেব আবার কিছু জিরা, আস্ত জিরা, 3-4টে শুকনো লঙ্কা আর কিছু রসুন কুচি দিয়ে একটু ভাজা ভাজা করব। দিয়ে দেব আবার একটু কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে এটা যখন ভাজা ভাজা হয়ে যাবে আমি ওই ডাল ফ্রাইয়ে এই তড়কাটা মেশাবো, গরম গরম মেশাবো। এরপর আমি একটা প্লেটে কিছুটা ডাল তুলে নেব। এটাকে বন্ধুরা গরম গরম ভাতের সাথে আপনারা খাবেন। গরম ভাত, ডাল তড়কা, আলু ভাজা, মাছ ভাজা, লেবু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর কি লাগে, দারুণ মজার খাবার।